কন্ট্রোভার্সি চাইছিস তাই তো? মারুয়া পম কন্ট্রোভার্সি চাইছিস, হ্যাঁ, একটা সাইড অফ করে রেখে কন্ট্রোভার্সি যাচ্ছিস তাই তো? তাই হবে, চল। কারণ তোদের প্র্যাঙ্ক কিন্তু কালকে সবাই ধরে ফেলেছে, এবং উইথ তোর দিভাই, তো দিভাই না, সোনা দিভাই না, কিন্তু তোর দিভাইও কিন্তু তোদের প্র্যাঙ্ক ধরে ফেলেছে এবং সুন্দর অ্যানালাইসিস করে দিয়েছে। আর এটাই বাস্তব যে তোরা মানুষকে কতটা নাটক, কতটা মানুষকে খাওয়াতে পেরেছিস সেটা প্রমাণ। ওই কিছু লোক বলে যে জামাইকে কাঁদিও না, নতুন জামাইকে কাঁদাচ্ছ কেন, ওইগুলো জাস্ট চোখে পট্টি পড়ে থাকে, তো তাই তো কালকে মোটামুটি বুঝে গেছে সবাই, যারা আমরা বোঝা তারা বুঝে গেছি যে পুরোটাই নাটক করেছিস, মানে প্র্যাঙ্কটা পুরোটাই আরে জেনে শুনেই হয়, না হলে প্র্যাঙ্ক করলে তোর বরের যা ভাষা হতো কেউ নিতে পারতো না, কেউ নিতে পারতো না, যে বললো না গায়ে হাত উঠে যাবে, হয়তো তাই হতো, কেউ নিতে পারতো না, কারণ ভিডিওটা অনেকবার কাটিং হয়েছে, মানে অনেকবার এডিট করতে হয়েছে তোকে, তো প্র্যাঙ্ক ভিডিও আবার এডিট করতে হয় নাকি? তো কালকেই দেখেছিলাম, তো কালকে বলিনি, অনেক কিছু মিসিং হয়ে যায়, তো যেমন দেখ অনেকগুলো কথা মিসিং হয়ে গেছে, তো আজকে এমন একটা ধামাকাদার কথা বলবো তোমাদের, একদম ধামাকাদার একটা কথা বলবো। আর হ্যাঁ, শুয়ের কাছে আজকে একটা প্রমাণ চাইবো, কারণ অনেক কিছুই তো আসছে আমাদের কাছেও, আমাদেরও তো কিছু কাছের মানুষ থাকতে পারে না, শুধুই কি মানুষের, অন্য মানুষের কাছের মানুষ থাকবে, আমাদের কাছের মানুষ থাকতে পারে না? তো চলো আজকে তোমাদের ধামাকাদার কিছু বলবো, এবং একদম বলবো, তার মানে বুঝেছো যে ঠিক কথাই বলবো, এবং এতদিন যেটা বলে এসছি আর আজকে বলবো, আবারও বলবো, রিপিটেডলি বলবো। তো যদি আমার এই কথাগুলো, আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খণ্ডানোর থাকে, কেউ যেন সে একটু খণ্ডে দিয়ে যায়। তো চলো আজকে বলবো, আজকে একটু অন্য ভিডিও করার কথা ছিল, সকালবেলার ভিডিওটা অন্য কাউকে নিয়ে একটু ভিডিওটা করার কথা ছিল, কিন্তু না, হঠাৎ করে কালকে রাত্রিরে কিছু শুনলাম বা কিছু মনে হলো, যাকে কী মনে হলো, কী শুনলাম, কে বললো, অত কিছু বলতে পারবো না। তো চলো আজকে মূল পর্বে ঢোকা যাক। মূল পর্বে আজকে অনেক কিছু বলবো তোমাদের, আর শুয়ের কাছে আজকে একটা প্রমাণ চাইবো, সবটা নিয়ে আজকের ভিডিও। অবশ্যই মারু পম্পমকে নিয়ে, আর পম্পমকে কেন বাদর বলি অবশ্যই বলবো, সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের কালকে মোটামুটি বলে দিয়েছিলাম যে কাকিমা এসেছিলো, বিট্টু এসেছিলো, কৌশিক এসেছিলো, হ্যাঁ এসেছিলো, কবে কোন দিন তোমরাও এখন কিছুটা টের পেয়ে যাচ্ছ, আমিও বলে যাব তোমাদের, তার সাথে আজকে অনেকগুলো কথা বলবো। তো কালকে তোমরা দেখে নিয়েছো, সুকে মন্দিরা ফোন করেছিল, তাই না, দিভাইয়ের খোঁজ নেওয়ার জন্য, কারণ এটা বলতে হবে, সবাই জিজ্ঞাসা করবে যে এই রকম একটা পরিস্থিতিতে দিদিভাইয়ের খোঁজ কি নিচ্ছে না, ও কি নাটক মনে করছে। তো যাই হোক, তোমরা শুনে নিয়েছো, মন্দিরা ফোন করে খোঁজ নিয়েছিল, কিন্তু বক্তব্য এটা না, বক্তব্য অন্য একটা কিছু। শুয়ের কাছে আমার একটা বক্তব্য আছে, যদি পারে সুজানো উত্তর দেয়। তার আগে বলি, পম্পমকে আমি কেন বাদর বলি, আমার কমেন্ট বক্সে এটার একটা আপত্তিকর এসছে যে আপনি কেন ওকে বাদর বলেন, আপনি ওর মায়ের বয়সী। প্রথম কথা বলি, আমি মায়ের বয়সী অবশ্যই, কিন্তু আমার সন্তান এরকম হতো না, আমার যথেষ্ট শিক্ষা আছে, আমার শিক্ষায় যদি বড় হতো না তাহলে এই রকম হতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মেনে নিলাম মায়ের বয়সী কেন বাদর বলি, তার কারণ আছে, তার কারণ হচ্ছে জয়ীকে ওরা বাদর বলেছিল, বাদরের মতো নাচছে, ওই মারু বলেছিল দাঁড়িয়ে, ওই জন্য বাদর বললে কেমন লাগে, কারণ বাদর বললে একটা বাচ্চা সেদিনকের বাড়তিটা, মানে বারবারন্তিটা বন্ধ হয়ে যায়। ও যদি জয়ীকে বাদর বলতে পারে, বাদরের সঙ্গে তুলনা করতে পারে, বাদরের মতো নাচছিস কেন, ও যদি বলতে পারে, ওর যদি কোনো সংযত না থাকে, তাহলে ওকে কাটা দিয়ে কাটা তুললে পরে, ওকে বরকে যদি বাদর বলা যায়, তাহলে ও বুঝতে পারবে এই বাদর বলে ডাকাটা কতটা কষ্টের। এই জন্য বলি, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, ও যেভাবে বাদরের মতো নেচে, আমাদের ওই নন্দন বলেছিল না, বাদরের মতো নাচছিল বইয়ের পাশে বসে বসে, বা তার আগের ভিডিওতেও নাচানাচি করছিল, সেই জন্য ওকে বলেছি। ও যদি আমাদের, বিশেষ করে আমাকে, ও কাকে টার্গেট করে বলেছে কি বৃত্তান্ত, ও যখন ডিক্লেয়ার দেয়নি বলবো না, ও যখন ওইটা বলতে পেরেছে, সেখানে ওকে বাদর তো খুব ছোট ওয়ার্ড বলেছি, বাদর ওকে খুব ছোট ওয়ার্ড বলেছি, ওর থেকেও আরও ঘৃণ্যতর কথা ও ডিজার্ভ করে, কিন্তু অত নোংরা কথা বলতে পারি না জন্য ওকে বলিনি। বোঝাতে পারলাম? আমাকে যে কমেন্টটা করেছিলে এই জন্য বলি, যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ, হ্যাঁ তবে ক্ষমাও চাইবে, খুব তাড়াতাড়িও ক্ষমা চাইবে, এটুকু তোমাদের বলে যেতে পারি, খুব তাড়াতাড়ি ক্ষমা চাইবে ক্ষমা, তো যেতে হবে ওকে,
ওকে যেতে হবে। তো বুঝতে পারছে যে মোটামুটি সমস্তটাই আমাদের কাছে চলে এসছে, সমস্তটাই চলে এসছে। তো আমি বাড়ি নিয়ে আর কিছু বলবো না। তো আজকে যেটা বলবো, আজকে তোমাদের বলবো একটা কথা, সেটা হচ্ছে তোমাদের বলে এসেছিলাম রেজিস্ট্রির দিন ওর ওই দিদিভাই ছিল, ওই সুদিদিভাই ছিল, এবং সেটা আজকের দিনে স্ট্যাম্প মেরে দিলাম, একদম স্ট্যাম্প মেরে দিলাম দিদিভাই ছিল। কারণ ভিডিও টু ভিডিও রিলেট করে একটা ভিডিও করেছিলাম। কারণ ওর যে তারিখে 24 তারিখে বোধহয় 24 তারিখে রেজিস্ট্রি হয়েছিল, এবং সেখান থেকে মিলিয়ে আমি বলেছিলাম ওই দিনকে যে কুর্তিটা পরে বেরিয়েছিল, ওই দিনকে সু বাপের বাড়িতে গেছিলো, সবটা মিলিয়ে বোঝা গেছে। তারপরে সঙ্গীতাকে দেখা গেছে, সবটা মিলিয়ে বলেছিলাম সু রেজিস্ট্রির দিনকে ছিল। আজকে বলে গেলাম ছিল, সেদিন বলেছিলাম হয়তো ছিল, আজকে বলে গেলাম ছিল, সু রেজিস্ট্রির দিন ছিল। আর এই যে বিয়েতে বলা হয়নি না ওকে সেফ গেম খেলার জন্য, এটাও আমি বলে গেছিলাম। হয়তো যেহেতু সুয়ের শ্বশুরবাড়ির একটা রেপুটেশন আছে, শ্বশুরবাড়ির একটা আবার একটা নতুন কিছুতে দুটো ধর্মের যেহেতু একটা বিয়ে হয়তো জড়িয়ে যেতে পারে, ওই জন্য ওকে সেফ সাইড রাখা হয়েছে, সেফ গেম খেলা হয়েছে। এটাও হতে পারে যে হয়তো ওর মা ভেবেছে, মানে মারুর মা ভেবেছে বা আত্মীয় স্বজনরা ভেবেছে, বা যাই হোক সু এর মধ্যে ইনভলভ আছে বিয়ের দিনকে, ওই জন্য রেজিস্ট্রির দিন ওকে দেখানো হয়নি, বা রেজিস্ট্রির দিন থাকলেও বিয়ের দিন ও থাকেনি, ওই জন্য ওকে বলা হয়েছে। বাজেট ছিল না তাই দিদিভাইকে বলা হয়নি, যদিও দিদিভাই কিন্তু আসল কারণটা উল্লেখ করেনি। তো ও যখন দেখায়নি কিন্তু রেজিস্ট্রির দিন ছিল, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এটা তো গেল একটা কথা। এবার বলি সু, আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি। তুমি ভিডিওতে বলেছিলে যে ও ওই কথাটা বলে, মানে পম্পম ওই কথাটা বলে তোমার কাছে ক্ষমা চেয়েছে যে না ওর আমি খুব ভুল করে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। কথাটা ওটা ছিল না, কথাটা ছিল পম্পম মারু শুনে নে কথাটা ভুল বলছি কি না, ভুল বলছি কি না ঠিক করে দেবো। তোরা যদি আমাকে ভুল প্রমাণ করিস না, তোদের আমি প্রমাণ করে দেবো যে আমি ঠিক বলছি, এটুকু সত্যের সাথে বলছি। তো কথাটা ছিল যে আমি তো দিদিভাই তোমাকে বলিনি, তোমাকে বলিনি, তোমাকে বলিনি, এর জন্য সরি। কিন্তু আমি যে ওদের বলিনি তার জন্য যে সরি চাইনি। যদি ক্ষমতা থাকে সু, আমি একটা কথাই বলবো, তুমি তো সব কল রেকর্ড করো, কল রিভিলও করো প্রয়োজনার্থে, আমি তোমাকে বলছি, আমি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, আর পম্পম যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কথাটা বলেছিল, বিশেষ করে আমাকে ট্রিগারে রেখে বলেছিল, অতএব আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এটা আমি রিকোয়েস্ট করছি। কারণ আমার কাছে একটা খবর এসছে যে এটা ও সরি এইভাবে চায়নি, ও সরি এভাবে চায়নি, বলেছে আমি তো তোমাকে বলিনি। আমি রিকোয়েস্ট করবো সু, যদি পারো ওই দিনের ডেট সহ, টাইম সহ, ডেট সহ তুমি কলটা রিভিল করো। কারণ তোমার ফোন অটো কল রেকর্ড হয়, এটা আমি জানি। আর তুমি এই কলটা রেকর্ড করোনি, এটা আমি মানতে নারাজ। ঠিক আছে, তুমি এই কলটা রিভিল করে জনসম্মুখে বলো যে পম্পম সরি বলেছে তোমার কাছে, যে আমি এই কথাটা বলে ভুল করেছি, তার জন্য সরি। তুমি যে ভিডিওটা আমাদের সামনে প্রেজেন্ট করেছো, ওদের হয়ে তুমি সরি চেয়ে নিয়েছো, মানে ওরা, মানে পম্পম তোমার কাছে বলেছে যে আমি এর জন্য দুঃখিত, আমি সরি। যে ভিডিওটা তুমি করেছিলে আমি ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না, তুমি সেই ভয়েসটা আমাদের কাছে রিভিল করো। কারণ আমার কাছে খবর আছে ও আমাদের কাছে ক্ষমা চায়নি, তোমাকে যেহেতু বলেনি সেই জন্য তোমাকে বলেছিল কথাটা। দিদিভাই তোমাকে তো বলিনি, তোমাকে বলিনি, বোঝাতে পারলাম? তাহলে তুমি সেই ভিডিওটা রিভিল করো প্লিজ, আমি কিন্তু তোমাকে রিকোয়েস্ট করছি, রিভিল করো। তাহলে বুঝতে পারবো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর তোমাদের বলে দিলাম, আজকে একটা কথা বলে গেলাম, বলে যাচ্ছি, সু সেদিনও বলেছিলাম সু রেজিস্ট্রির দিন ছিল, রেজিস্ট্রির দিন ছিল, কারণ ওর ভিডিওগুলো রিলেটেড, তখন রিলেট করে বলেছিলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে বলছি সু ছিল, সুকে দেখানো হয়নি যে কোনো কারণে, বা সু নিজেই হয়তো বলেছে না আমাকে ক্যামেরাতে আনতে হবে না, অনেক বিরাট একটা হইচই হয়ে যাবে। তো যাই হোক, এটুকু শুধু বলে গেলাম যে তুমি ওই ভিডিওটা দিও প্লিজ, ওই ভিডিওটা দিও। আর আমি তোমাদের বলে গেলাম যে এটা একটা কন্টেন্ট বানিয়েছিল সু, ও সরি আমাদের কাছে বলেনি। কিরে মারু পম্পম, আমি কথাগুলো ঠিক বলছি তো? ঠিক বলছি। আর একটা কথা বলি, তোরা পরশুদিনকে সব গিফট দেখালি, সবার গিফট দেখালি, তোদের ওই যে
গদিটা গদিটা একটা দিদিভাই দিয়েছিল, বলেছিলি যে মানে মনে পড়েছে তাই বলছি, যে বলেছিলি একটা দিদিভাই দিয়েছে এটা, যখন খাটটা আসছে তখন বলেছিলি। কই সেই দিদিভাইয়ের নাম বললি না তো, কে দিয়েছে? আমার হঠাৎ মনে হলো যে তোদের সব সব জিনিসগুলোর নাম তো বললি, যে মেক্সিকো থেকে পায়েল, তারপরে হচ্ছে সমর্পিতা, সবার নাম বললি, তারপরে সুনীতি, কে কী দিয়েছে প্রত্যেকের নাম বলেছিস। তাহলে ওই ওই দিদিভাইয়ের নাম বললি না তো, কে তোকে ওই গদিটা দিয়েছে? একটু বলিস, একটু বলিস। দিদিভাইয়ের নামটা জানতে খুব ইচ্ছা করছে, যে দিয়েছে তার নামটা বলতে হয় তো। সবার কথা বলেছিস, গীতাদির কথা বলেছিস, গীতাদির মেয়ের কথা বলেছিস, সবার কথা বলেছিস, কিন্তু ওই দিদিভাইয়ের নামটা কিন্তু শুনিনি, যে কে দিল তোকে ওই গদিটা। গদি আর বিছানাটা আর কি, শয্যাটা আর কি দিয়েছে আর কি, তাই না? তো একটু বলিস কে দিয়েছে, কারণ এটা তো বাপের বাড়ির লোকজন করে, এটা নিয়ম আর কি, যে মেয়েদের বাপের বাড়ির থেকে শয্যাটা দেয়। তাহলে নিশ্চয়ই সেরকম তোর কাছের মানুষ না, তোর বাবা মা দেয়নি, তোর বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই, তারা দেয়নি। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে, আর কিছু না, মানে হঠাৎ মনে পড়লো যে তোর তো সবই এগুলো মনে পড়ে, জানিস তো, আমরা যখন শুই না তখন মনে পড়ে। যেমন দেখ, মনে পড়লো কালকে পরশুদিন, কালকেই তোর একটা রিলস দেখলাম, হলুদ শাড়ি পরা একটা রিলস, দারুণ সুন্দর হয়েছে একদম। সোনাদীপ ভাইকে একদম টু দি পয়েন্ট নকেল করেছিস, ভালো, 1 লাখের উপর ভিউজ হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ। বেশ যখন কাপড়টা এরকম করে তুলছিলি না, নাভিটা পুরো দেখা যাচ্ছিল, দারুণ, একদম নায়িকা নায়িকা লাগছিল। তোরা মুসলিম সম্প্রদায় বড় হয়েছিস, মানে মুসলিম তোরা, মুসলিমদের তোকে দেখলে মুসলিমদের মানে তোকে দেখলে বোঝা যায়, কারণ আমরা জানি মুসলিমরা ভীষণ আব্রু, ওদের ভীষণ আব্রু ওদের। যাই হোক, নায়িকা হয়েছিস তো, নায়িকাদের হয়তো থাকে না, যাই হোক, প্রশ্নটা সেখানে না। সে তুই তোর নাভি দেখিয়েছিস, দেখাতেই পারিস। পরশুদিন কালো পোশাকটা পরেছিলি, এমন করে নিচু হয়েছিস, সেখানেও তোর একটা সুন্দর জিনিস দেখা গেছে, তো হতেই পারে, ওগুলো না দেখালে হবে না, ঠিক আছে। তো সেগুলো এডিট করতে পারিসনি, কিন্তু কালকে যখন প্র্যাঙ্ক করেছিস, প্র্যাঙ্কে 2-3টে জায়গায় কাট করতে হয়েছে, কারণ ওইগুলো দিলে পরে ধরা পড়ে যেতিস। আর সবাই বুঝে গেছে, বুঝেছিস, যে ক্যামেরাটা কিভাবে সেট করেছিলি, আর ক্যামেরাটা দেখার মতো ছিল না, ফুল পেজটা চলে এসেছিলো, বুদ্ধ বানাস না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সে রিলসটা করছিলি জঙ্গলের মধ্যে, সেখানে মন্দিরা এসে কমেন্ট করেছে, কমেন্টটা আবার পিন করেছিস, এটা আমি কি দেখছি, তাহলে মন্দিরা ছিল না একদম, এটা 100%, তাহলে মন্দিরা এই কমেন্টটা করতো না, হিসাব বলছে। কিন্তু ভিডিওটা মানে ক্যামেরাটা কে ধরেছিল, রিলসটা করার সময় তো ক্যামেরাটা কেউ ধরেছিল, ক্যামেরাটা নোট ছিল, বোঝা যাচ্ছিল, ক্যামেরাটা ফোকাস হচ্ছিল, কে ধরেছিল রে ক্যামেরাটা, একটু বলিস না প্লিজ, বলিস না। কৌশিক, কৌশিক ধরেছিল না, সবাই কিন্তু বলছে, দেখ সবাই কিন্তু আমাকে এসে কমেন্ট করে গেছে, দিদিভাই ওই হলুদ শাড়ি পরা যে রিলসটা করেছে, ওই রিলসটা ওই দিনকেই কৌশিকরা এসেছিল, ওই দিনকেই জঙ্গলে গিয়ে রিলস করেছে। দেখো দিদিভাই, রিলসের সময় ওদের তো স্ট্যান্ড নেই, আর স্ট্যান্ড দিয়ে এইসব রিলস হয় না, স্ট্যান্ড নেই, তাহলে রিলসটার সময় কে ধরেছিল রে এইটা ফোনটা, একটু বলিস না প্লিজ, একটু বলিস। তুই না বললেও আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে ওখানে কৌশিক ছিল, কৌশিক ধরে দিয়েছে, তাই না? যেদিনকে হলুদ শাড়িটা পরেছিলি সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাচ্ছিস, বুঝলি। তোদের ভালোবাসার লোক থাকলে আমাদেরও তো কিছু ভালোবাসার লোক আছে। যেমন দেখ, ওই যে ইসের জন্য কি জানো, বাজেটের জন্য দিদিভাইকে খাওয়াতে পারিসনি, সেটা নয়, সেটা মিথ্যে, ভুল, আর সেটা প্রমাণিত, কারণ তারপরে আগে পরে প্রচুর খাবার দাবার খেয়েছিস, বিরিয়ানি টিরিয়ানি, চিকেন, তারপরে হচ্ছে কি যেন ফ্রাইড রাইস, প্রচুর খাবার খেয়েছিস, দিদিভাইকে বলতে পারিসনি, সেটা তোকেদের বলতে হয়, বলেছিস, কারণ দিদিভাইকে সেফ গেমে রেখেছিস, সেফ সাইড রেখেছিস, কারণ দিদিভাইকে জড়াতে চাসনি, ভালোবাসিস না, ওগুলো কিচ্ছু না, এগুলো সব গেম, তোদের গেম প্ল্যান। প্রথম থেকে বলেছিলাম না, সবাই সবটা জানে, সবাই সবটা জানে। আর এই যে বলেছিল না না, এটা ওকে সেফ রাখার জন্য, ওকে জড়াতে চায়নি, ও যাতে এই বিয়েটার মধ্যে জড়িয়ে না পারে, মানে ওই যে দিদিভাই, তাই জন্য ওকে বন্ধ করে দিয়ে সোনাদি ভাইকে নিয়েছে, কারণ সোনাদি ভাইয়ের সংসারে সোনাদি ভাই শেষ কথা, ওই অল ইন অল ইনকামও করে, ওদের বাড়িতে ওই শেষ কথা, কারণ ও তো শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না, ও আলাদা থাকে, মানে আলাদা বাড়িতেই থাকে, আর ও একটু ডোন্ট কেয়ার ভাব, আর রানাঘাট যখন, আর সোনাদীপ ভাই ওই জন্য দায়িত্বটা পুরো নিয়ে নিয়েছে। আর এই পুরো গেমটার পেছনে কে রয়েছে মারু, কে করাচ্ছে রে এই গেমটার পেছনে, এই যে তোদের এই পুরো গেমটা, এই যে ইসে থেকে বসিরহাট থেকে মানে বাদুড়া থেকে চলে আসা, চলে এসে এই যে রানাঘাটে ফ্ল্যাট নেওয়া, তারপরে এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা কে করেছে মারু, বলবি একটু, বলিস না একটু, জানতে খুব ইচ্ছা করছে, কারণ তোরা বলেছিস দিদিভাই সোনাদিভাই জানে না,
তোরা বলেছিস সোনাদি ভাই জানে না, কিন্তু কেউ না কেউ তো তোকে সাথ দিয়েছে। মদনপুরের দিদি ভেবেছিলাম যে সাথ দিয়েছে, তুই বলেছিলি হ্যাঁ না এইটার সময় সাথ দেয়নি, তাহলে কে সাথ দিল রে তোদের? একা একা তোরা তো এরকম সাহস পাসনি যে একদম বাদুড়িয়া থেকে এসে বাড়ির থেকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসে, ইভেন ক্যাথাটাও গুছিয়ে নিয়ে এসে এইরকম রানাঘাটের মতো একটা জায়গায় এসে সেখানে ফ্ল্যাট নিয়ে সেখানে সুন্দর করে এইভাবে সংসার সাজিয়ে নিয়ে সংসার করছিস, সংসার করেছিস। দিদিভাইকেও ডাকিস নি, যাতে দিদিভাই যাতে কোনো ইসে জড়িয়ে না পারে, মানে কেউ যাতে দিদিভাইকে ভুল না বোঝে, তাই তো? সেই জন্যই তো, তাই না? কে আছে রে এর পেছনে একটু বলিস না? আছে তো বটেই না একজন গার্জিয়ান যে তোদের প্রচণ্ড ভালোবাসে, নাহলে এরকম করতে পারে, এরকমভাবে হেল্প করেছে অদৃশ্যভাবে, একটু বলিস না মারু? কিরে ঠিক বলছি তো কথাগুলো? আমরা যে কথাগুলো বলছি মানে আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি তো? ঠিক বলছি। বলিস একটু রেস্ট্রিক্ট দিন, না বললে আবার মিলিয়ে দেবো ওই ভিডিওটার থেকে আবার মিলিয়ে দেবো। সঙ্গীতার থাকা ওই ভিডিওটা, তোর কুর্তি, কোন কুর্তিটা তুই পরেছিলি, তারপরে শাড়িটা সুন্দর করে পরা, সবটা মিলিয়ে দেবো যে তোর ওই দিদিভাই ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপরে যে বিয়েতে ডাকিসনি কেন, সবটা মিলিয়ে দেবো। হ্যাঁ, মিলিয়ে দেবো। কন্টেন্ট বানাচ্ছিস বানা না, কিন্তু দেখ আমাদের কাছে সব চলে আসে, জানিস তো, সব চলে আসে। তো চল আর বেশি বড় করবো না ভিডিওটা, এটুকুই আজকে বলার ছিল যে হলুদ শাড়িটা পরে যেদিনকে রিলস করেছিলি, মানে হলুদ শাড়ি পরে একটু বেরিয়েছিলি নাকি, যাকে সেদিনকেই বোধহয় কৌশিক, এটা এরকম তোদের অনেক হয়েছে তোদের। নিপা যখন গেছে তোদের বাড়িতে, তোদের তিনজনকেই দেখা গেছে ক্যামেরাটা নড়ছিল। কে ধরেছিল রে ক্যামেরাটা, একটু বলিস না? ক্যামেরাটা কে ধরেছিল? না জয়ী গেলে তো জয়ীর আওয়াজ পাওয়া যেত বা দেখতে পারতাম নিপার সঙ্গে জয়ী যাচ্ছে, এরকম অনেকগুলো ভিডিও চোখে পড়েছে যে তোদের ক্যামেরাটা তিনজন বসে আছিস, তিনজনকেই ক্যাপচার করেছে এবং ক্যামেরাটা যথেষ্ট নড়েছে, কেউ না কেউ তো ছিলই, তাই না? তো চল সবটা সামনে আসবে, তোরা ভালো থাক এটুকু চাই, কিন্তু মিথ্যে দিয়ে না। তোরা ভালো থাক, কিন্তু আমাদের কাছে ক্ষমা চা, তারপরে, কারণ ক্ষমা তোকে চাইতে হবে, ক্ষমা তোদের চাইতে হবে। আর এরপরেও যদি ক্ষমা না চাস, তোরা বুঝতে পারছিস সবটা আমাদের কাছে চলে এসছে, ঠিক আছে? তোরা কাকে কি বলেছিস, আমাদের ঘাড়ে বন্দুক রেখে কাকে কি বলেছিস, বলতে চেয়েছিস, তার জন্য আমরা সাফার করব না, আমরা আমাদের মানহানি করব না, এটা তোদের স্বীকার করতে হবে অন ক্যামেরা এসে, ঠিক আছে? বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই যে আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি, বুঝতে পেরে গেছিস না? তো যাই হোক, কালকেও প্র্যাঙ্কটা যে পুরোটাই একটা নাটক করেছিস, পুরোটাই নাটক করেছিস। তো আজকের ভিডিওর জন্য তোর জন্য অপেক্ষা করব। আর প্রত্যেক দিন প্রতিনিয়ত এই যে যারা বলছে না তোদের পেছনে কেন লাগছি না, তোদের ভুলগুলো তুলে দিচ্ছি, ততক্ষণ ভিডিও করব যতক্ষণ ক্ষমা না চাইবি। না তাই বলে তোদের নিয়ে ভিডিও করা ছেড়ে দেবো না। ভুল ত্রুটিগুলো দেখলে, মজা দেখলে অবশ্যই বলবো। এটা দিনের শেষে এটা মনে রাখবি যে কোথাও না কোথাও আমিও কিন্তু তোদের ভালোবাসি, এটা কিন্তু মনে রাখবি। হ্যাঁ, তোদের নিয়ে ভিডিও করছি, তোদেরকে বলছি, কিছু না কিছু বলছি, কিন্তু মনে রাখিস দিনের শেষে কোথাও না কোথাও তোদের আমিও ভালোবাসি। বুঝতে পারলি কেন বললাম এই কথাটা? আর সবশেষে সুতপাকে একটা কথাই বলে যাব, সুতপা তুমি ওই কলটা রিভিল করো, কারণ আমাদের কাছে খবর এসছে যে পম্পম তোমার মানে পম্পম কোনো ক্ষমা চায়নি। এই কথাটা বলেছে জন্য, এই বরাহ কথাটা বলেছে জন্য ও ক্ষমা চায়নি, ও শুধু তোমাকে বোঝাতে চেয়েছে যে দিদিভাই তোমাকে বলিনি, সরি, ঠিক আছে? আমরাও ভুল হতে পারি, সেটা একমাত্র তুমি পারো সেটাকে ক্লিয়ার করে দিতে, সেই জন্য এই কথাটা বলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এরকম অনেক ভালো ভিডিও, অনেক ইনফরমেশান ভিডিও তোমরা পাবে দেব। চলো, এটাই আমাদের কাজ। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।